আসসালামু আলাইকুম। আমি ডক্টর কামাল হোসেন, ইন্টারভেনশনাল পেডিয়াট্রিক গ্যাস্ট্রোন্টোলজিস্ট। আজকে আমাদের কাছে একটা বাচ্চা আসছে, সেটা হিজাবের পিন খেয়ে ফেলছে। তো আমরা মায়ের কাছ থেকে শুনবো সে কীভাবে হিজাবের পিনটা খেলো এবং তার কোন ধরনের সমস্যা হচ্ছিল। আমি আমার মেয়েকে মাদ্রাসায় পড়াচ্ছি। মাদ্রাসা দিয়ে আসার পরে আমার মেয়ে হিজাব মারতে লইছিল। মারার পরে পিনটা মুখের মধ্যে রাখার পরেই আপনার পিছন থেকে একটা বাচ্চা ধাক্কা মারছে। ধাক্কা দেওয়াতে আপনার পিনটা মুখের ভিতরে, পেটের মুখের ভিতরে চলে গেছে। চলে যাওয়ার পরেই তখন আপনি আমার হসপিটালে নিয়ে আসছে। ওইখানে এক্সরে করছি। এক্সরে করার পরে আপনার গলাতে এক্সরে করছি, কোথাও আপনার দেখা যাচ্ছে না। তখন আমরা আবার ওটিতে নিচে নিয়ে আসাইরা ওইখানে আবার আপনার দিয়ে দেখছি, দেখার পরও কোথাও পাচ্ছি না। তখন আমাদের ডক্টর ইমন স্যার আবার বলছিল যে আপনার পেটের একটা এক্সরে করার জন্য। যখন পেটের এক্সরে করছি তখন আপনার ওইখানে পাওয়া গেছে। তারপর স্যারকে দেখাইছি। স্যার দেখানোর পরে স্যার আবার ওইখানে আপনি অ্যাবোলক সিরাপ দিচ্ছে খাওয়ানোর জন্য। অর্ধেক খাওয়াইছে, খাওয়ানোর পরেই আপনি এটা বের হয় না। তখন স্যার আবার বলছে যে ডক্টর কামাল হোসেন স্যার, উনি অনেক ভালো ডক্টর, তুমি ওইখানে চলে যাও, বিআরবি হসপিটালে চলে যাও। চলে গেলে ওইখানে স্যার যেভাবে ভালো হয় ওইভাবে করবে। তখন স্যার সারা রাত উনি ব্যথা, অস্থির অবস্থা আপনার। জি, বাচ্চার অনেক ব্যথা ছিল স্যার। ব্যথা, কান্নাকারি করতো, আপনার গুঁতা খাইতো আর কি, গাই খাইতো। তখন স্যার আপনার কাছে তো আসলামই। আসার পরে এখন আল্লাহর রহমতে অনেক ভালো আছে। আপনার অপারেশনে স্যার অনেক আমরা সন্তুষ্ট, অনেক সুন্দরভাবে কাজ করেছেন আমার মেয়ের। আপনার কাছে অনেক সন্তুষ্ট স্যার, আমরা অনেক খুশি হইলাম। ধন্যবাদ আপনাকে। আমরা এক্সরে করার পর আমরা দেখলাম এটা এই নিচের দিকে, তো আমাদের ধারণা ছিল এটা টার্মিনাল আইলিয়াম বা সিকামে আছে। এটা হয়তো ওয়েট করা যেত, কিন্তু বাচ্চা কান্না করতেছিল এবং অনেক পেইন হচ্ছিল। আসলে এটা একটা শার্প, এনটা একটু শার্প, এটা যেখানে হয়তো লাগতেছিল ওইখানে হয়তো ইনজুরি হচ্ছিল এবং পেইন হচ্ছিল। যার কারণে আমরা প্রথমে ওকে এনিমা দিলাম। এনিমা দিয়ে আমরা চেষ্টা করলাম যে বের করতে, তো বের হলো না। তো আমরা এক্সরে করে দেখলাম একই জায়গায় আছে। এরপর আমরা এটা কোলোনোস্কোপি করে আমরা সিকাম থেকে এটা বের করলাম। এটা কোলোনোস্কোপির মাধ্যমে আমরা সিকাম থেকে এটা বের করি। তো আলহামদুলিল্লাহ এখন বাচ্চাটা সুস্থ আছে। সবার প্রতি অনুরোধ থাকবে, যারা এইসব হিজাবের পিন বা বিভিন্ন ধরনের পিন মুখে নিয়ে চুল বাঁধে বা বিভিন্ন কাজ করে, তো এটা অনেক সময় অ্যাক্সিডেন্টালি মুখের ভিতরে চলে যেতে পারে। তো সবার প্রতি অনুরোধ থাকবে এবং সচেতন হওয়ার জন্য বলবো যে এইসব শার্প জিনিস মুখের ভিতরে না নিয়ে কোনো কাজ না করার জন্য। ধন্যবাদ সবাইকে।